ওই দেখো জিম্মা ছুটে ছুটে আসছে ওর নতুন পেন খাতা সেগুলো আমাকে দেখাতে। আন্টি পড়াতে এসেছিল, তা আন্টি দিয়েছে, মানে ওকে গিফট করেছে আর কি, ক্লাসমেটের একটা খাতা আর 3টে পেন। তা সেটাতে কি আনন্দ! এই ছোট ছোট জিনিসে বাচ্চাদের কত আনন্দ বলো। মুখটা দেখো একদম চকচক করছে, আলো হয়ে গেছে। তো চলো, এখন বিকেলবেলা মানে সন্ধে হতে যায়, বাজে হচ্ছে 6টা। তো আমার কাজ মোটামুটি কমপ্লিট হলো। আর একটু আগে একটা ব্লগ আমি তোমাদের সাথে শেয়ার করেছি, সেটা পাবলিশ করে দিয়েছি অলরেডি। তো তারপর থেকে আমি আবার ব্লগটা স্টার্ট করছি। তো চলো, চা দিয়ে শুরু হবে আজকের ইভিনিং ব্লগ। চল, মানে মাথাটা না টিপ 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 করছে, সেই জন্যে চলো আগে চা খাবো। আর সবে সুবিধা এলো মাত্র, তো চা ফা খেয়ে তারপর দেখি কি করা যায়। আজকে শনিবার, তো স্যাটারডে তো স্পেশাল কিছু বানাতেই হবে। কিছু তো একটা ভালো লাঞ্চ, লাঞ্চ না, ভালো ডিনারে কিছু করতেই হবে, নয় কিছু করব আর নয়তো কিছু কিনে আনাবো। তো চলো, মানে স্যাটারডে নাইটের ডিনারটা ভালো খেতেই হবে, এই আর কি। তো চলো চলো, এখন বিকেলবেলা মানে সন্ধে হতে যায়, বাজে হচ্ছে 6টা। তো আমার কাজ মোটামুটি কমপ্লিট হলো। আর একটু আগে একটা ব্লগ আমি তোমাদের সাথে শেয়ার করেছি, সেটা পাবলিশ করে দিয়েছি অলরেডি। তো তারপর থেকে আমি আবার ব্লগটা স্টার্ট করছি। তো চলো, চা দিয়ে শুরু হবে আজকের ইভিনিং ব্লগ। চল, মানে মাথাটা না টিপ 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 করছে, সেই জন্যে চলো আগে চা খাবো। আর সবে সুবিধা এলো মাত্র, তো চা ফা খেয়ে তারপর দেখি কি করা যায়। আজকে শনিবার, তো স্যাটারডে তো স্পেশাল কিছু বানাতেই হবে। কিছু তো একটা ভালো লাঞ্চ, লাঞ্চ না, ভালো ডিনারে কিছু করতেই হবে, নয় কিছু করব আর নয়তো কিছু কিনে আনাবো। তো চল, মানে স্যাটারডে নাইটের ডিনারটা ভালো খেতেই হবে, এই আর কি। তো চলো, তো এখন চা বানাবো। তার আগে জিম্মা ওখানে কিছু একটা খেয়েছে, দেখো ওখানে ফেলে রেখেছে, মানে ওই ওয়াটারমেলন জুস খেয়েছে, যে জুসটা আমি বানিয়ে রাখি। তা বটলটা বেসিনে ধুয়ে দিয়েছে, আর ছিপিটা ওখানে পড়েছিল, সেটাই তুলে নিয়ে আসলাম। কারণ একদম মানে পরিষ্কার পরিচ্ছন্ন না করে নিলে, ক্লিন না করে নিলে না আমি চা করতেও পারবো না আর কি। সেই জন্য সবটা আগে পরিষ্কার করে নিলাম, এবার চাটা বসাবো। তো চলো চা বানাবো। আর হ্যাঁ, তোমাদের সাথে শেয়ার করা হয়নি, এইটা কিন্তু আমি নতুন কিনেছি। খুব ভালো দেখতে, যেমন ভালো, খুব মানে বেশ ভারী, ভালো। এটা কি সলিমো কোম্পানি, কিন্তু যাকে আমি সেই কোম্পানি দেখিনি, কিন্তু জাস্ট এমনি কিনেছি, অ্যামাজন থেকে নিয়েছি। খুব ভালো লেগেছে, আমার একটা চায়ের দরকার ছিল। তো চলো, এটাই চা করবো। নতুন সসপ্যান প্লাস এইটা আজকে উদ্বোধন করব, চায় গরম চায়। চলো, যদিও 4 জন চা খাওয়ার কেউ নেই, আমি আর সুবিরই চা খাবো, তবুও এটার মধ্যে খাবো। তো চলো শুরু করি। সতর্ক বার্তা দিয়েছে দেখলাম, পেপারেও দিয়েছে, টিভিতেও দেখছিলাম, ফোনেও বারবার আসছে যে ঘূর্ণিঝড় আসছে, কি রেমাল নাকি। তা সেটার জন্য তো এয়ারপোর্ট বন্ধ করে দিয়েছে শুনলাম। তার ওয়েদারটা কিন্তু খুব ভালো হয়ে গেছে আজকে, তেমন বিরাট ঝড় বা বৃষ্টি কিছু হচ্ছে না। আজকে রাত্রি থেকে নাকি হবে, কিন্তু এখন বেশ ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা, চাটা খেতে মনে হয় ভালোই লাগবে। আর সামার ভ্যাকেশন চলছে, সামার ভ্যাকেশন কাটছে আর কি এইভাবেই। তা প্রচণ্ড গরম ছিল, আজকে বেশ একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার। তবে আমাদের ছোটবেলায় সামার ভ্যাকেশন বা গরমের ছুটিটা অন্যরকম কাটতো, তাই না বলো? তোমাদের সাথে রিলেট করতে পারবো কিনা জানি না। আমাদের তো ছোটবেলায় বিকেল হলেই খেলতে যাওয়া, আর দুপুরবেলা হোমওয়ার্ক করা, মানে সামার ভ্যাকেশনে যেটা হলিডে হোমওয়ার্ক থাকতো। এখনকার বাচ্চাদের ওই খেলতে যাওয়াটা একদমই নেই, খেলতে যায় না কেউ। এখন তো মানে আমার সাথেই জিম্মা মাঝে মধ্যে একটু আধটু খেলে, আর তা নাহলে তো ওই মোবাইল ফোন, তারপরে তোমার ল্যাপটপ বা টিভি, এইসবই আজকালকার বাচ্চাদের খেলার সাথী, তাই না বলো? তো
তো চলো, চা রেডি হয়ে গেছে আমার। দেখো এই নতুন কাপগুলো, এই চারটের মধ্যে না দুটো রেড কালারের দিয়েছে আর দুটোই অ্যাকোয়া ব্লু কালারের। তা আমি আজকে যেহেতু আমার আর সুবীরের দুজনের জন্য বানাচ্ছি, তো একটা রেড একটা ব্লু দিয়ে বানাচ্ছি। এত মিষ্টি দেখতে লেগেছিল না কাপগুলো, মানে এই গ্লাস আর কি, এগুলো কাটিং চায় গ্লাস। তো এখন জিমা দেখি তোর এটা দেখা না ঠোঁটটাতে। তো চলো কিছু বাজার করে নিয়ে আসলাম, একটু বেরিয়েছিলাম, মানে এই পটল আলু উচ্ছে বেগুন পটল মূলো। পুরনো সিসি ক্রিম খুঁজে পেয়েছি। হ্যাঁ 2 বছর পুরনো সিসি ক্রিম। 2 বছরের পুরনো সিসি ক্রিম। ওই দেখো মুখটা ওরম ঢেকে রেখেছে, ওর মুখে মনে হয় টিকটিকিতে চেটে দিয়েছে, টিকটিকিতে না বা আরশোলাতে চেটে দিয়েছে বোধ হয়। সবসময় চকলেট মিষ্টি মিষ্টি আইসক্রিম এসব খেতে থাকে, তো আমি মিষ্টি খাবার খাই না। ওইগুলো সব চেটে নিয়েছে। মিষ্টি খাবার খাই। এই আইসক্রিম কে খায় সবাই দেখেছে বলো? আমি সপ্তাহে একদিন খাবারকে জোর করে গেলাম। হ্যাঁ মিষ্টি কথা বলতে পারবে না। আরে যাকে এই যে ক্রিম রোল আর চিপস ঝুড়ি ভাজা এই আনা হয়েছে। আর এদিকে ওইটা দেখাতো, এইটা নাকি পুরনো সিসি ক্রিম কবেকারও খুঁজে পেয়েছে, যাকে বাবা। আর আজকে খাবার আনানো হয়েছে, আমার আর ক্ষমতা নেই এই গরমে করার, ওই জন্য এই চাউমিন চিলি চিকেন আর ফ্রাইড রাইস এই আনানো হয়েছে। আমাদের এই পাশেই একটা দোকান আছে সামনেই। ও মা, এটা এখনো আছে সিসি ক্রিম। তা কেন ওটা নষ্ট করছিস? 2 বছর মানে এক্সপায়ার্ড। না নষ্ট করিস না, তাই বলে এরকম দেখছো, কাজ না থাকলে যা হয়। এসব মাখবি না জিম্মা, মুখে একে ঘা হয়েছে। এই দেখো একটু একটু সবজি আনা হয়েছে, পটল ঝিঙে বেগুন এইসব, টমেটো আর শসা আর ঢেঁড়স ভিন্ডি। এই যে এই আনা হয়েছে। মানি খেতে বসে গেছে চাউমিন। গুড মর্নিং অ্যান্ড হ্যাপি সানডে। আজকে সানডে আর ওয়েদারটা ভীষণ ভালো, মানে এত ভালো ওয়েদার, কি বলছে রুমেলা ঝড় আসবে নাকি, এইটাই তো বাজে বলো। মানে ওয়েদার যদি ভালো করতে হয় একটা তুফান ঝড়, মানে যেটাতে অনেকের ক্ষতি হবে, এরকম আসবে কি না। এই সে একবার আমফান ঝড় এসেছিল, সেটাতে না আমাদের ওই বারান্দার, চলো দেখাচ্ছি, ওই বারান্দার না, এই বারান্দার সমস্ত টাইলস ভেঙে পড়ে গেছিল জানো তো। এই টাইলস গুলো আবার আমরা নতুন লাগিয়েছি, 25,000 টাকা খরচা হয়েছে। মানে এইরকম মানে ক্ষতি করবে ঝড় এসে, মানে এই টাইলস গুলো, মানে এটা অন্যরকম ছিল, ওই ব্যালকনিতে যেরকম ওই সেম টাইলস ছিল, তো সেটা খুলে পড়ে গেছিল আমফান ঝড়ে। তা আজকে ওয়েদারটা তো এখন খুব ভালো লাগছে, একদম মিষ্টি একটা হাওয়া দিচ্ছে আর ঝিঝি করে, মানে একদম সেই দানা দানা বৃষ্টি পড়ছে। আর আমি কালকে রাত্রেবেলা এই ঝড়ের ভয় সমস্ত ব্যালকনি খালি করে রেখেছি, ওই ব্যালকনিরও সব গাছ টাছ নামিয়ে রেখেছিলাম। তারপরে এই যে বাকেট দুটো থাকে এই ওয়াশিং মেশিনের ওপর একটা কভার দিয়ে, তার উপরে দুটো গামলা থাকে, সেগুলোকেও সরিয়ে রেখেছিলাম। ঢাকাটা অবশ্য ছিল, সেটা দেখো হাওয়ায় উড়ে পড়ে গেছে। কিরকম হাওয়া দিচ্ছে, মানে দাঁড়ানো যাচ্ছে না, এত হাওয়া দিচ্ছে। কিন্তু রাত্রেবেলা বলতে নেই কিছু হয়নি, রাত্রেবেলা ঝড় হয়নি গো মানি। আর আমরা যে কাল থেকে বলো ঝড় হবে ভেবে গরম করে দেবো, দাঁড়াও মানি চা খাবে তো 10 বার গরম করবে। কালকে রান্নাঘরটা খুব ভালো করে পরিষ্কার হয়েছে, এই দেখো এগুলো এত ভালো করে পরিষ্কার হয়েছে, মানে একদম তেল চিটি নেই, কিচ্ছু নেই, সুন্দর করে পরিষ্কার হয়ে গেছে। কিন্তু এই মানে কথা বলা যায় না কিচেনে দাঁড়িয়ে, এত পেছন থেকে, এদিক থেকে এই জানলার আলো আর এদিক থেকে দরজার আলো, মানে কি করব আমি বলো, আমার কোনো দোষ নেই।
আমার সাদা বগনভিলা গাছটাতে তো একদম ফুল ভরে গেছিল, এখন আস্তে আস্তে ঝরে যাচ্ছে, প্রচুর ফুল। আর দেখো এই গাছটাতেও ফুল হয়েছে, এবার এই গাছটাই হবে, এই বগনভিলাটাতে হবে। এটা গেরুয়া রঙের, এটার এত সুন্দর কালারটা। আর হ্যাঁ দেখো এইখানে একটা ফুল হয়েছে, এই দেখো একটা ফুল হচ্ছে আর কি। এটা হচ্ছে কি বললো, তো আজকে মাটন হবে, সেই জন্য তো পেঁয়াজ আদা রসুন বাটা দরকার, মানে আদা রসুনটা আমি বেশি করে বেটে রাখবো। তা দেখো আমি এখানে আগারোর এই কমার্শিয়াল মিক্সার গ্রাইন্ডারটা বের করেছি। এটা এত ভালো, এত তাড়াতাড়ি হয়ে যায়। আদা রসুন মানে তোমার কুচি কুচি করতে হয় না, বড় বড় জিনিস শক্ত জিনিসও খুব তাড়াতাড়ি খুব স্পিডে গ্রাইন্ড হয়ে যায়, একদম পেস্ট হয়ে যায়, বেশিক্ষণ ঘোরাতেও হয় না। এটা কপার মোটর দুটো জার দেয়, এরকম স্টেনলেস স্টিল জার, বড় জারটা দিয়ে বেশি করে লস্যি বা এরকম কিছু বানানো যায়, খুব সুবিধাজনক আর মানে খুব পাওয়ারফুল একটা মিক্সার গ্রাইন্ডার এটা। তা এটা যদি তোমরা আনতে চাও আমি লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো, একবার চেক করে নিও। তো আমার আদা রসুনটা বেশ অনেকটা বেটে নিলাম, রেখে দেবো এখন, আবার বেশ কিছুদিন চলবে। তার মাটনে আজকে যেটুকু লাগবে দিবে, এই যে দেখো শিশিতে ভরে আমি ফ্রিজে। তো চলো আজকে রান্না হয়েছে, এটা হচ্ছে মাটন কারি আর ভাত, আর তেমন কিছুই হয়নি। এবার এগুলো একটু পরিষ্কার করে উঠিয়ে রাখি, আমার কাজকর্ম মোটামুটি সারা। আর দেখো কত, তো এখন বৃষ্টিটা না একটু কমেছে, যাই হোক আমি দুধটা জাল দিয়ে নিলাম, বেশি করে দুধ একেবারে জাল দিয়ে রাখছি। এটা হচ্ছে জিম্মার দুধ আর আমাদের চায়ের দুধ আলাদা। তো এই দুধটা জাল দিয়ে ওকে এখন একটু দুধ দেব, দিয়ে আমি একটু বেরোবো। আর এদিকে খেলা শুরু হবে, আজকে তো নাইট রাইডার্সের ফাইনাল ম্যাচ, তো সেটাও দেখতে হবে। জঙ্কু এইদিকে খেলা শুরু হয়ে গেছে, আর জিম্মাকে দেখো টাকা কেকেআর এর পরে নিয়েছে। Team meetings, a lot of practices, a lot of travel, a lot of different hotels, a lot of different beds. ওয়েদার দারুণ, ভীষণ সুন্দর ওয়েদার। আর আজকে নাইট রাইডার্স ফাইনালে, মানে আজকে একটা মানে দারুণ সুন্দর সন্ধে কাটবে বুঝতে পারছি। তো আমি একটুখানি বেরোচ্ছি, একটু মিষ্টি কিনে আনবো, কারণ তো আমি একটুখানি বেরোচ্ছি এই টুকটাক কিছু কেনাকাটা, কারণ এই সময় বৃষ্টিটা পড়ছে না, একদম বৃষ্টি পড়ছে না। তো চলো ঝটঝট করে ঘুরে চলে আসি। ঝড়ের ভয়ে সমস্ত রাস্তাঘাট ফাঁকা দেখছো, আর এই হোর্ডিং গুলো যা সাংঘাতিক ছিঁড়ছে ঝড়ে, আর কিছু হচ্ছে না। আমিও ওই মুড়ি চিড়ে একটু নেওয়ার ছিল, একটু মিষ্টি নিলাম, নিয়ে জব বাড়ি, জিম্মাকে ওই জন্য আনিনি। তো আজকে না আমি এখানে আজকে ওই হীরামান্ডি সিরিজটা দেখছিলাম,
কয়েকটা সিরিজ দেখেছি, এখন তো খেলা চলছে। আর এখানে আমি হীরামান্ডিটা একটুখানি চালিয়েছি, রুটি করে আসলাম সবে। আর তারপরে আবার যখন নাইট রাইডার্স ব্যাটিং করবে তখন আবার তো খেলা দেখবো। আর এ তো চিয়ার লিডার হয়ে গেছে আজকে, তাই তো। ও তো সেই মাথায় ফেটটি বেঁধে, সেই গত বছর আমরা খেলা দেখতে গেছিলাম ওই ইডেনে, নাইট রাইডার্সে, তখন দিয়েছিল ওই ফ্ল্যাগ, ওই মাথার বেল্ট, সেইগুলোকে নিয়ে রেখেছে। আর মুখের এগুলো কি লাগানো যায় বলো তো, কি লাগানো যায়, কি লাগালে কি মানে ফাঙ্গাল ইনফেকশন মতন হয়েছে। আর আমি ওকে বলেছি যে তোকে মনে হয় টিকটিকি বা আশলাই চেটে দিয়েছে মুখে। এইবার জোরে বৃষ্টিটা এসছে। ওয়াও, ঝড়টাও বেশি বেশি। ঝড় ছেড়ে মোটেনি, হ্যাঁ হাওয়াটা দিচ্ছে খুব। কিন্তু আমরা এই কথাগুলো দিলে না, ওই ওদিকে গান হচ্ছে ডাঙ্কি, সেটা না এসে যায়, ডুঙ্কি না ডাঙ্কি ডাঙ্কি। বাপরে কি জোরে বৃষ্টি হচ্ছে রে।